أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا وهم মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, তারা অধিকাংশই এমন যে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আমি আল্লাহর উপর ঈমান রাখে এবং পাশাপাশি তার অন্যকেও আমি আল্লাহর সাথে শরীক করে। নাউজুবিল্লাহ। অর্থাৎ একই ব্যক্তি মুমিন এবং মুশরিক, সে আল্লাহকে বিশ্বাসও করে এবং আল্লাহর সাথে অন্যকে শরীকও করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, লা শারিকা লাহ, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। হ্যাঁ, বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতে বিস্ময়কর হলেও এটাই সত্য যে কুরাইশদের মধ্যে এমনও কিছু ব্যক্তি ছিল যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত এবং দেবদেবী পূজা করত। এমনও কিছু মানুষ এখনও আছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান বলে স্বীকার করে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার কোনো সন্তানাদি নেই। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। আল্লাহ বেনিয়াজ, আল্লাহর সাথে কোনো শরীক নাই কারো। হ্যাঁ, বর্তমান জমানাতে এমনও মানুষ আছে যে খন্নাসী যারা আছে তাদেরকে মানুষ অনেক ক্ষমতার উৎস মনে করে যে তারা ভাগ্য পরিবর্তনকারী, অথচ ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ, তারপরে অনেকে আছে, এমনও মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ বলে আমি মুমিন, আমি মুসলমান স্বীকার করে, অথচ তারা মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, মাজার পূজা করে, পীর পূজা করে। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা। হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আপনার নিকট প্রার্থনা করছি যে আন উশরিকা বিকা, আমার দ্বারাতে কখনোই কোনো শিরিক যেন না হয়। ওয়া আনা আ'লামু, এবং আমার জানা সত্ত্বে যেন কখনোই আমার দ্বারাতে শিরিক না হয়। ওয়া আস্তাগফিরুকা, এবং আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি লিমা লা আ'লামু, এবং আমার অজানাভাবেও যেন কখনোই আমার দ্বারাতে কোনো শিরিক না হয়ে থাকে। হ্যাঁ, এমন মানুষ আছে তারা জানেই না যে আমার দ্বারাতে এই কাজটা আমি যে করতেছি এটা শিরিক হচ্ছে। বিশেষ করে যারা মাজারে পূজা করে, পীরের পায়ে সেজদা করে, হ্যাঁ, তারা এটা স্বীকারই করতে রাজি না যে আমার দ্বারাতে আমি এটা শিরিক গুনাহ করতেছি, এটা মানতে রাজি না। হ্যাঁ, অথচ শিরিক সমস্ত পাপকে ধ্বংস করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। মুশরিক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করতে হলে এটা সাচ্চা ঈমানের প্রয়োজন। শিরিক মুক্ত ইবাদত, বিদআত মুক্ত ইবাদত, ঈমান থাকতে হবে, সাচ্চা ঈমান। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।